আসসালামু আলাইকুম। আজকে পালং শাক রান্নাটা শেয়ার করছি। অনেকেই রান্না করেন অনেকভাবে, আমি আমার রান্নাটা শেয়ার করছি। তো প্রথমে শাক রান্নার জন্য আমি সবসময় একটু তেল আর পেঁয়াজ বেশি দেই, মরিচ বেশি দেই, এটা সবসময় আমি বলি শাকে। তো একটু বেশি করে হচ্ছে আপনার তেল দিয়ে আমি এখানে বাটা মশলা, কাটা পেঁয়াজ, কাটা মরিচ দিয়ে এখানে হচ্ছে আমি টাকি মাছ, শোল মাছের যে মাথা, সেই মাথা দিয়ে আমি আজকে রান্না করব। অনেকেই খেতে পছন্দ করেন না, এটা জানি, অনেকের কাছে আবার অনেক প্রিয়। এই পালং শাকটা আমি এভাবে রান্না করছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই রান্না করতে পারেন এভাবে। তো মাছটাকে জ্বালিয়ে আমি উঠিয়ে রেখে তার মধ্যে আমি শাকটাকে দিয়েছি। তারপর শাক দেখেন কমে গিয়েছে। এরপর নাড়াচাড়া করব, উল্টে পাল্টে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আমি যে মাছটাকে জ্বালিয়ে রেখেছিলাম সেটা শাকের উপর দিয়ে দিব। দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে যখন আরেকটু জাল হয়ে যাবে তখন আমি একটু নাড়াচাড়া দিয়ে শাকটা ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আসলে অনেক জায়গায় শাক হচ্ছে আপনার জালটা একটু কম লাগে। আমরা যত শহরের উপরে, এখানে আমি জানি না এরা সার দেয় না কি দেয়, শাক সিদ্ধ হতে একটু সময় লাগে। তো তারপরে লাস্টে আমি 2টা জলপাই দিয়ে আমি এভাবেই শাক রান্না করেছি।